জলপাইয়ের সিজনে আমরা নানা রকম জলপাইয়ের আচার করে থাকি। আজকের পর্বে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার করে দেখাবো, যে আচারটি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই মজাদার জলপাইয়ের টক ঝাল আচারটা বানাতে হয়। আচারের জন্য প্রথমে একটা মশলা করে নিতে হবে। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মেথি, 2 টেবিল চামচ 5 ফোড়ন, 7-8টা শুকনা মরিচ, 1 টেবিল চামচ মৌরি আর 1 টেবিল চামচ জিরা। এখন এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর চুলায় হালকা একটু টেলে নিতে হবে। যখন এগুলো রুমের স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে তখন ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিতে হবে, তবে একদম গুঁড়া করা যাবে না, আধা ভাঙা থাকতে হবে। আজকের আচার বানানোর জন্য আমি নিয়েছি 2 কেজি জলপাই, আর জলপাইগুলোকে একটু বড় দেখে নিতে হবে এই আচারটা তৈরির জন্য। এখন এই জলপাইগুলোকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব, তারপর এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন জলপাইয়ের গায়ে কোনো ময়লা না থাকে। সেদ্ধ করার জন্য চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, আর এর মধ্যে 1 চা চামচ দিয়েছি লবণ। এখন পানিটা থেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানি থেকে যখন বলক আসবে তখন এর মধ্যে ধুয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো জলপাই দিয়ে দেওয়ার পর আমি জলপাইগুলোকে 10-12 মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে সেদ্ধ করে নিব। আর এই 10-12 মিনিটের মধ্যে জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 12 মিনিট পরে ফিরে এসেছি, আর এরই মাঝে আমাদের জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। যখন দেখবেন জলপাইগুলোর গায়ে ফাটা দাগ পড়েছে তখন বুঝতে হবে জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানি ঝরিয়ে জলপাইগুলোকে হালকা একটু ঠান্ডা করে নিব। পানি ঝরিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এই জলপাইগুলোকে হাত দিয়ে একটু আধা ভাঙা করে নিতে হবে। আর এই কাজটা যখন জলপাইগুলো গরম থাকবে বা হালকা গরম থাকবে তখনই করতে হবে, কারণ জলপাই ঠান্ডা হয়ে গেলে আবারও শক্ত হয়ে যায়, তখন কাজটা করতে একটু কষ্ট হবে। তো সবগুলো জলপাই আমি এখন আধা ভাঙা করে নিচ্ছি। সবগুলো জলপাই আমার আধা ভাঙা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব চুলাতে আমাদের জলপাইয়ের আচারটা বানানোর জন্য। চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল। আচারে অবশ্যই সরিষার তেল দিতে হবে, অন্য কোনো তেল দিলে কিন্তু আচার হবে না বা ভালো হবে না খেতে। এখন এই তেলের মধ্যে 1 চা চামচ আস্ত 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর তেজপাতা আমি 3 টুকরা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে হাফ কাপ দিয়ে দিব আধা ছেঁচে রাখা রসুন। এখন মিডিয়াম হিটে রেখে রসুনটা নরম হয়ে আসা পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিব। রসুন তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন আমাদের সরিষার তেলটা একদম ফেনায় ভরে যাবে, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। এর কারণ হচ্ছে সরিষার তেলটা খাঁটি ছিল। এখন এর মধ্যে আমরা আধা ভেঙে রাখা সেদ্ধ জলপাই দিয়ে দিব। সবটুকু জলপাই দিয়ে দেওয়ার পরে আমরা 2 থেকে 3 মিনিটের মতো জলপাইয়ের এই মিশ্রণটাকে তেলের মধ্যে ভেজে নিব। আর চুলার আঁচটা আমি এখন মিডিয়াম লো করে দিয়েছি, কারণ মিডিয়ামে থাকলে জলপাইটা নিচে থেকে পুড়ে যাবে। খুব ভালোভাবে 2-3 মিনিট তেলের মধ্যে ভেজে নিতে হবে।
আমার মনে হয়েছে তেলটা কম হয়েছে, তাই আমি আরও হাফ কাপ সরিষার তেল এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি আবারও একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। 2 কেজি জলপাইয়ের জন্য আমি 2 কাপ চিনি নিয়েছি। আর দিয়ে দিব 7-8টা শুকনা মরিচ আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি সেগুলো। এখানে একটা কথা বলে রাখা ভালো, আচারে মিষ্টি, ঝাল কিংবা লবণ এগুলো নিজের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমনটা পছন্দ করেন। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি এখানে। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব সরিষা বাটা। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম লো হিটে রেখে রান্না করে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। আর এরই মাঝে দেখবেন চিনিটা গলে গিয়ে পানি পানি ভাপ হয়ে যাবে আচারটা। দুই তিন মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গিয়ে পানি বের হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা নিজেদের স্বাদ বুঝে লবণটা অ্যাড করবেন এখানে। আর দিয়ে দিব আরও হাফ কাপ চিনি। আমার কাছে মনে হয়েছে মিষ্টিটা কম হয়েছে, তাই আমি আরও হাফ কাপ চিনি এখানে অ্যাড করেছি। এজন্যই বলেছি যে লবণ, মিষ্টি আর ঝাল এই 3টা জিনিস আপনারা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন আচারের মধ্যে, যে যেমনটা পছন্দ করেন। তো আমি আরও 3 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম লো হিটে রেখে। আর এখন পানিটা কিছুটা কমে এসেছে। আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, কারণ বেশি নাড়াচাড়া না করলে প্যানের নিচে লেগে যাবে আর আচারটা পুরা গন্ধ হবে, খেতে ভালো লাগবে না। যখন চিনির পানিটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমরা প্রথমে যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে 3 টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিতে হবে। আমি যে মশলাটা করেছি ওখানে প্রায় হাফ কাপের মতো হয়েছে, ওখান থেকে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। পরে আরও 1 টেবিল চামচ মশলা অ্যাড করব। মশলাটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার। আর এটা অবশ্যই দিতে হবে যদি আচার আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে চান। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম লো হিটে রেখে ভিনেগার আর চিনির পানিটাকে পুরোপুরি শুকিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। প্রায় 7-8 মিনিট রান্না করে নিয়েছি আর এরই মাঝে দেখতে পাচ্ছেন আমাদের তেলটা পুরোপুরি উপরে উঠে এসেছে। আমাদের আচার কিন্তু হয়ে এসেছে। এখন আমি আবারও একটু আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব। আর এভাবে যদি 1 টেবিল চামচ মশলা আচারের নামানোর আগে দেন তাহলে কিন্তু আচার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ আমাদের আচার কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। যখন আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এই আচারটাকে আমরা কাচের জারে বা যে কোনো কাচের বাটিতে ঢেলে সংরক্ষণ করব। নর্মালি আচার কিন্তু কাচের জারে সংরক্ষণ করতে হয়, না হয়তো আচার নষ্ট হয়ে যায়। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। অবশ্যই ট্রাই করে দেখবেন এই জলপাইয়ের সিজনে, আর সারা বছর জুড়ে এই আচারটা খেতে পারবেন। খিচুড়ি কিংবা পোলাও সব কিছুর সাথে এই আচারটা খাওয়া যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।